নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কালিয়া। কাতলা মাছ পাইনি, রুই মাছের কালিয়া করব। পরে একদিন কাতলা মাছের কালিয়া আপনাদের দেখাবো। মাছ বাঙালির খুবই প্রিয় খাবার। কে না মাছ পছন্দ করে বলুন? তো মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি করা হয়। আজকে আমি কালিয়া করব। আমি কিভাবে বানাই সেটা আমার সঙ্গে থাকুন, দেখুন মালা কিচেন হাউসে রুই মাছের কালিয়া। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা একটু ছাঁকা তেলেই করতে হবে। রুই মাছের কালিয়া করার জন্য কি কি লাগবে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমি মাছ নিয়েছি, এখানে মাছ আছে, এখানে টক দই আছে, আদা রসুন লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ বাটা, কুচো নিয়েছি, এটা বেরেস্তা করব। এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটা গ্রেট করে নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর শাহি গরম মশলা, ফোড়নের জন্য গোটা গরম মশলা আছে। হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব, এটা বেরেস্তা করব। পেঁয়াজটা ভাজা হোক, হালকা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা। বন্ধুরা, এই দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা নামিয়ে নেব, মানে তুলে নেব, একটা পাত্রে আমি রেখে দেব। বেরেস্তা খুব একটা লাল লাল ভাজলে কি হয়, তেতো হয়ে যায়, যার জন্য এইরকমভাবে ভাজলে তেতো হবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তেলেতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছটা ভালো করে ভাজা হবে, লেগে যাবে না, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি মাছগুলো। আমি 3 ইঞ্চি করে ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এক পিঠ আমি এইভাবে ভেজে নেবো, খুব একটা লাল করবো না, হালকা লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবার তুলে নিচ্ছি। খুব বড় ওজনের মাছ তো, 6 কিলো ওজনের মাছ, সেই জন্যে মাছটা এত ফুটছে। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এর মধ্যে সব নিয়েছি, এর আগেই আপনাদের দেখিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেব, গোটা গরম মশলা ফোড়নটা দিচ্ছি, আর এর সাথে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। মাছের কালিয়াতে পেঁয়াজ বাটাটা মাস্ট অবশ্যই দরকার। পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা করে রেখেছি, লাস্টে আমি ছড়িয়ে দেব। এখন আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপরে আমি বাকি মশলাগুলো দেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেব, এরপর আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের বেশি একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর একটু লাগবে।
এরপর আমি টমেটোটা গ্রেট করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতো আছে, এটা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা জাস্ট কালার হবে, অন্য কিছু না। আর কালিয়াতে একটু কালারের তো প্রয়োজন আছে। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। ঝাল আমরা সাধারণত একটু কমই খাই, আপনারাও একটু কম খাবেন। ঝাল খাওয়াটা খুব একটা ভালো না, কাঁচা লঙ্কার ঝালটা তবুও চলে, খাবেন। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে 3 চামচ মতো টক দই আছে, আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারেই আছে, নর্মাল টেম্পারেচারে রেখে দইটাকে ফেটিয়ে নিয়ে গ্যাসটা করে দেব। তারপর আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর আমি গ্যাসটা আমি কমিয়ে দিলাম, কেন কি হাই ফ্লেমে থাকলে এটা ধরে যাবে, তারপর পুড়ে যাবার ভয় থাকে, যার জন্য আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে দইটা দিলাম। হালকা নেড়ে নেব, ফেটে যাবার বা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে না। এখানে ছোট চামচের 1 চামচ চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। লবণ আগেই দিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। এরপর কারণ এটাতে একটু মিষ্টি মিষ্টি থাকবে, নুন ঝাল মিষ্টি সব রকমই থাকবে, ভালো লাগবে। মাছের কালিয়া তো নুন ঝাল মিষ্টি অবশ্যই প্রয়োজন। আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই মতো দেবেন, আমি পরিমাণ মতোই দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপর আমি ভাজা মাছগুলো দেব। এটা ফুটবে তো, এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার দেখি গ্রেভিটা কীরকম ফুটলো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আর একটু ফুটবে, তারপর আমি আর কিছু মশলা আছে দেব, দিয়ে নামাবো। এবার ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কত দূর হলো মাছের কালিয়া। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা, কালিয়াতে তো মাস্ট অবশ্যই লাগবে। আমি তখন গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এখন শাহি গরম মশলা দিলাম। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে, মানে আপনাদের বাড়িতে ধনেপাতা থাকে, তাহলে ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। আমি ধনেপাতা দিলাম না, আমি শাহি গরম মশলা আর ঘি দিলাম। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কারণ সকলের বাড়িতেই এখন ধনেপাতা থাকে। তো ধনেপাতা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়, ভালো লাগে। গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম, এবার বেরেস্তাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগবে। কমপ্লিট। আপনারা একবার বাড়িতে আমার মতো ট্রাই করবেন। এবার আমার দিকে বন্ধুরা,
আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।